যাত্রাবাড়ি পর্যন্ত এবং এই লিংক রোডের মাথা থেকে চাষারা পর্যন্ত স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে সর্বস্তরের গণমানুষের যে আন্দোলন সংগ্রাম হয়েছিল এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশনায় তার দলের অস্ত্রধারী সন্ত্রাসীরা নিরস্ত্র আন্দোলনকারীদের বুকে কিভাবে গুলি চালিয়েছিল, পুলিশ, র্যাব, বিজেপি সহ শেখ হাসিনার সময়ের সরকারি প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে বেপরোয়া হয়ে সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছিল এবং ওই আন্দোলনে এই এলাকায় যে নারকীয় ঘটনার সৃষ্টি হয়েছিল নিশ্চয়ই আজকে আপনাদের স্মরণে আছে। অসংখ্য মানুষের বুকে গুলি করেছে তারা, শিশু নারী পর্যন্ত তাদের এই নৃশংসতা থেকে রেহাই পায় নাই। এই রাজপথ রঞ্জিত হয়েছে আন্দোলনকারী সংগ্রামী জনতার রক্তে। যারা সেই আন্দোলনে আত্মহতি দিয়েছে, যারা শাহাদত বরণ করেছে, যারা পঙ্গু হয়েছে, তাদের প্রতি যেমন আমাদের শ্রদ্ধা, এবং যারা আমাদের থেকে চিরবিদায় নিয়ে গেছে মহান আল্লাহর নিকট তাদের মাগফিরাত কামনা। সেই দিনের কথাগুলো যদি আমাদের মনে থাকে, আপনারা নিশ্চয়ই আজকে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট সেই হত্যাযজ্ঞের এবং গণহত্যা এবং এই দেশকে যারা শোষণ করেছে, লুণ্ঠন করেছে, এই অপরাধীদের বিচার চান। এই বিচার করার দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে হলো বিচার কার্য পরিচালনার ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু এতে আমরা সন্তুষ্ট হতে পারছি না। কারণ এত হত্যাযজ্ঞ করার পরে, এত নিষ্ঠুরতা, এত লুণ্ঠন করার পরে এই মন্থর গতিতে যে বিচার হচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষ এতে সন্তুষ্ট না। আমরা চাই অপরাধীদের তড়িৎ বিচার হোক, যাতে ভবিষ্যতে আর কেউ অপরাধ করতে সাহস না পায়। এই বিচারের দৃষ্টান্ত যেন হয় আগামী দিনের সংস্কারের সবচেয়ে বড় একটা উদাহরণ। নিজে থেকে নিজে যখন অনুতপ্ত হবে, ভীতি ভয় যখন কাজ করবে, অনেক সংস্কারেই ব্যক্তি জীবনের চারিত্রিক গুণাগুণের পরিবর্তনের মধ্য দিয়ে হয়ে যাবে। আমরা আমাদের দলের আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি বারবার করে আসছে যে স্বৈর শাসক যে অন্যায় অপরাধ করে গেছে, হত্যা করে গেছে এবং দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে গেছে, লুটপাট করে দেশের সম্পদ সব বিদেশে পাচার করেছে, এদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়ে ধন সম্পদ করেছে, তাদের বিরুদ্ধে তড়িৎ বিচার যেমন চাচ্ছেন তিনি, তেমনি চাচ্ছেন সংস্কার করার বিষয়টিও। 2023 সালে আমাদের নেতা 31 দফা কর্মসূচি দিয়েছেন যে স্বৈরাচার চলে যাওয়ার পরে, স্বৈরাচার দ্বারা বিধ্বস্ত এই বাংলাদেশকে গড়ে তুলতে হলে সংস্কার ছাড়া সম্ভব নয়। সেই জন্য 31 দফা কর্মসূচি দিয়ে সারা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে সেই 31 দফা আমরা পৌঁছে দিয়েছি যে স্বৈরাচার চলে যাওয়ার পরে এই 31 দফার সংস্কার কর্মসূচি বিএনপি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আজকে সংস্কারের নামে কাল ক্ষেপণ করার একটা ষড়যন্ত্র চলছে, দেশবাসী আপনারা সবাই জানেন। সেটা আমাদের দেশের মানুষের কাম্য না। দেশের মানুষ চায় অতি অল্প সময়ের মধ্যে শেখ হাসিনা স্বৈরাচার যেভাবে তিনটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই দেশে এখন গণতন্ত্র ফিরে পেতে চায়। সেই কারণে আমরা বলছি দ্রুত নির্বাচন দিতে হবে। এই নির্বাচন এবং বিচারকে ব্যাহত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং অপশক্তি যারা পরাজিত হয়ে দেশ ছেড়ে চলে গেছে, তারা ষড়যন্ত্র করছে কি করে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচার প্রপাগান্ডা করা যায়, মানুষ থেকে বিএনপিকে দূরে সরানো যায় এবং আমাদের প্রিয় নেতা যেখানে সারা বাংলাদেশের রাজনীতির
যে ইতিহাস, রাজনীতির যে বর্তমান ধারা এবং রাজনীতিতে যারা নেতৃত্ব দেয় তাদের সবচাইতে বেশি প্রিয় একজন নেতা হচ্ছে আমাদের তারেক রহমান। ষড়যন্ত্র করেছে স্বৈরাচার 16 বছর এই বিএনপিকে ধ্বংস করার জন্য, বিএনপিকে বিভক্ত করার জন্য। তারেক রহমান সাহেবের সুযোগ্য দিক নির্দেশনার সুযোগ্য নেতৃত্বের কারণে তারা পারে নাই। আজকেও ষড়যন্ত্র করছে এই জন্য যে তারেক রহমানের সাথে রাজনীতি করে তারা মোকাবেলা করতে পারছে না, বিএনপির জনপ্রিয়তা ধ্বংস করতে পারছে না। সেই কারণে তাদের ষড়যন্ত্র, মিথ্যা কিছু কাহিনী, কল্প কাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে কথা বলার, তারেক রহমানের বিরুদ্ধে কথা বলার। তারা লুটপাট করছে এখনো। এইখানে ছিল গডফাদার শামীম ওসমান, তার সবচেয়ে বড় সিপাহসালার ছিল 7 খুনের সাজাপ্রাপ্ত আসামি, ফাঁসির আসামি নূর হোসেন। তার লোকজন দ্বারা সেই সময় লুটপাট করেছে। এখনো তাদের লোকজনকে ছদ্মবেশে এখানে মিশিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, ট্রান্সপোর্টে চাঁদাবাজি করছে। ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে যারা, রাস্তার পাশে গুন্ডি গড় দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে, সেখানে চাঁদাবাজি করছে। এখানেও এক বরিশালের এক ছেলে, আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি, সে আন্দোলনকারী ছাত্র নেতা হিসেবে নিজেকে দাবি করে ওই বরিশালের ওই ছেলেটা এখানে নিয়মিত চাঁদাবাজি করে যাচ্ছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বিএনপি দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল। আগামী দিন বিএনপি চায় দেশ এবং জনগণের কল্যাণে কাজ করে স্বৈরাচার শেখ হাসিনা যা ধ্বংসস্তূপ রেখে গেছে সেখান থেকে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে। কাজেই যারা এখানে চাঁদাবাজির সাথে জড়িত, আমি আহ্বান করব, যারা ট্রান্সপোর্টের সাথে জড়িত কেউ কাউকে 1 টাকা চাঁদা দিবেন না। যারা রাস্তার ধারে সরকারি সম্পদের মধ্যে আপনারা ব্যবসা বাণিজ্য করেন, হকার হোক, ছোট পুঁজি নিয়ে ব্যবসা করেন, এটা কারো বাবার জায়গা না, এটা সরকারের জায়গা। কাজেই কেউ যদি চাঁদা চায় তাদের হাত পা গুঁড়া করে আপনারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে দিবেন। আপনারা যদি ভয় পান আমাদেরকে জানাবেন, আপনাদের পাশে আমরা থাকব। বিএনপি সবসময় আপনাদের পাশে আছে। আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এদেশে চাঁদাবাজি চলতে পারবে না, মাস্তানি চলতে পারবে না, অন্যায় কাজ চলতে পারবে না, সেখানে যেন বিএনপি রুখে দাঁড়ায়। আমরা সেই জন্য আজকে রাজপথে নেমে এসেছি। আমরা আমাদের নেতার নির্দেশে আজকে আমরা এই চাঁদাবাজ মুক্ত সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, নারায়ণগঞ্জ প্রতিষ্ঠা করতে চাই। চাঁদাবাজ যে দলের হোক না কেন, সেটা যদি আমাদের দলের হয় তার কোনো রেহাই নাই। আপনারা দেখেছেন আমাদের দলের পক্ষ থেকে যারা বিপদগামী হয়েছে তাদের বিরুদ্ধে কিভাবে শাস্তিমূলক ব্যবস্থা আমাদের দল থেকে গ্রহণ করা হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে। আগামী দিন এটাকে আরো জোরদার করা হবে। আমরা খোঁজ খবর নিচ্ছি কে কোথায় চাঁদাবাজির সাথে জড়িত। মাটির সাথে মিশিয়ে যেতে হবে, মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার দূর করেছি, এখন আরেকবার একটা রাজপথে, মেঠোপথে আন্দোলন করতে হবে চাঁদাবাজের বিরুদ্ধে। সমগ্র বাংলাদেশে বিএনপিকে নামতে হবে, লাঠি হাতে নামতে হবে এবং প্রতিবাদ নিয়ে নামতে হবে। কোনো চাঁদাবাজকে এই বাংলাদেশে স্থান করে দেওয়া যাবে না, চাঁদাবাজি করতে দেওয়া যাবে না। সাধারণ মানুষ কর্মজীবী, খেটে খায়, একজন মানুষ ছোট একটা দোকান দিয়ে দোকানদারি করে, একজন ফেরিওয়ালা ফেরির কাজ করে, তার থেকে চাঁদা নেয়। কত অসভ্য জানোয়ার মানুষ হলে, এটা কি ওদের বাবার সম্পত্তি যে এখান থেকে ওরা চাঁদা নেয়? সরকারের সম্পত্তি, জনগণের অধিকার। সরকার যদি উৎখাত করে দেয় চলে যাবে, কিন্তু সরকার যদি যতদিন বসে ব্যবসা করতে দিবে, এটা বৈধতার সাথে সে সেখানে ব্যবসা করবে। তার কাছে চাঁদা যায়, সে মানুষের বাচ্চা না, অমানুষের বাচ্চা, পশুর চাইতে খারাপ, নির্লজ্জ, কুকুরের চাইতে খারাপ। এই কুকুরদেরকে কিভাবে তাড়া করতে হয় আপনারা জানেন। এই কুকুরদেরকে লাঠি হাতে তাড়া করতে হবে, প্রশাসনের হাতে তুলে দিতে হবে। আর প্রশাসনকেও বলতে চাই, চোখ কান খোলা রেখে আপনার জুলাইয়ের বিপ্লবের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে যে কোনো মূল্যে এই চাঁদাবাজদেরকে আপনারা নির্মূল করবেন, আপনারা শাস্তির ব্যবস্থা করবেন। এজন্যই জনগণ পয়সা দিয়ে আপনাদেরকে লালন পালন করে, আপনারা জনগণের পয়সায় বেতন পান।
আপনাদের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করার। আপনারা কার কাছে অভিযোগ দিবেন যে আইন শৃঙ্খলা নষ্ট হচ্ছে, চাঁদাবাজরা চাঁদা নিচ্ছে বিভিন্ন দলের? আপনারা কেন বলেন? আপনারা প্রতিকার করবেন, আপনারা আইনের ব্যবস্থা নেবেন, তাদেরকে ধরবেন। আপনারা বলতে পারেন আমাদের দলের কাউকে যদি অপরাধের সাথে জড়িত পেয়ে আপনারা কোনো কিছু করেন, তাহলে আমাদের কেউ যদি সুপারিশ করে আমাদেরকে জানাবেন, তাদেরকে দলের মধ্যে রাখবো না, তাদেরকেও দল থেকে মিটিয়ে দেব। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা বৃহত্তম রাজনৈতিক দল, দেশ এবং জনগণের কল্যাণে আমাদের মূল লক্ষ্য। দেশ এবং জনগণের কল্যাণে যা করা দরকার তা করার জন্য আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। আজকে কতগুলা দল এমন একটা কাজে লিপ্ত হয়েছে যা ঘৃণা করার ভাষা, প্রতিবাদ করার ভাষা আমাদের নাই। বিএনপির রাজনীতির সাথে পারে না, তারেক রহমান সাহেবের রাজনীতির সাথে পারে না। আজকে তাই তারা ষড়যন্ত্র করছে এই বিএনপিকে কিভাবে মানুষের কাছে মিথ্যা প্রবাদ দিয়ে মানুষের সাথে দূরত্ব সৃষ্টি করতে চায়। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা প্রভাকাণ্ডা ছাড়িয়ে কিভাবে তাকে জনগণের কাছে খাটো করা যায়। আপনাদেরকে বলে রাখতে চাই, তারেক রহমানের পিতা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জাতির দুর্দিনে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে নিজে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এরপর জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি দেশের প্রেসিডেন্ট হয়ে বাংলাদেশের উন্নয়নে কল্যাণে কাজ করেছে। বিএনপিকে প্রতিষ্ঠা করে গেছে জনগণের কল্যাণে সেবা দেওয়ার জন্য। সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদাকে বৃদ্ধি করে গেছে। তার অবর্তমানে তার সহধর্মিণী আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের সবচাইতে সর্বকালের শ্রেষ্ঠ জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপিকে নেতৃত্ব দিয়েছে, সমৃদ্ধশালী করেছে। তিনবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করে নতুন এক উদাহরণ সৃষ্টি করে গেছে দেশপ্রেম এবং জনগণের উন্নয়নে, দেশের উন্নয়নে কল্যাণের ক্ষেত্রে। তাদের সুযোগ্য সন্তান এই 16টি বৎসর বিদেশে থেকে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি দিয়ে আন্দোলন সংগ্রাম করেছে। অনেক ত্যাগ বিএনপির নেতা কর্মীদের, অনেকের মার বুক খালি হয়েছে, অনেক বোন বিধবা হয়েছে, অনেক ভাই পাইহারা হয়েছে, অনেক মা শিশু হারিয়েছে। আমরা লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলায় পলাতক জীবন যাপন করেছি, নয়তো আমরা কারাগারে ছিলাম। তারপরও জনগণের দাবির কাছ থেকে আমরা পদচ্যুত হই নাই, আমরা পালিয়ে যাই নাই। এটাও হলো তারেক রহমানের নেতৃত্ব। 16 বছর বিএনপিকে ভাঙার চেষ্টা করা হয়েছে, 16 বছর বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কোন ষড়যন্ত্র এই বিএনপিকেও ধ্বংস করতে পারে নাই। তারেক রহমানের একক নেতৃত্বে যে দল চলছে বিদেশ থেকে, সেই দলেরও কোনো ভাঙন সৃষ্টি করতে পারে নাই। আজকে সারা বিশ্ব জানে তারেক রহমান এমন এক অবিসম্ভাবিত নেতা যার জনপ্রিয়তা সবার উপরে। সেই কারণে তারা আজকে চাচ্ছে কি যে রাজনীতি করে পারে না, সেই জন্য তারেক রহমানের বিরুদ্ধে আজকে মিথ্যা যেমন বলছে, তারপর এখন স্লোগান দিয়েছে এবার তারেক রহমানের বিরুদ্ধে। এই দৃষ্টতা দেখে সারা বাংলাদেশের মানুষ বিস্মিত। আমি তাদেরকে বলতে চাই, সাবধানতার সাথে কথা বলেন, সংযত হয়ে কথা বলেন। আপনাদের অতীত ইতিহাস তো বাংলাদেশের মানুষ জানে। কি করেছেন 1971 সালে, কি করেন এখন, খানকা তৈরি করে পিরিগিরি করে, সবাই জানে, নাকি কেউ জানে না? কয়টা ভোট পাবেন আপনারা সেটা তো আপনারা ভালোভাবে জানেন। এখন ষড়যন্ত্র করছেন নির্বাচন বানচাল করার জন্য, মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্রকে ব্যাহত করার জন্য, এটা মানুষ ভালোভাবে জানে। আর গণতন্ত্রকে ব্যাহত করতে হলে যে আপনারা ধরে নিয়েছেন বিএনপিকে ধ্বংস করতে হবে, বিএনপিকে বাংলাদেশের মানুষ থেকে বিচ্ছিন্ন করতে হবে। আর কি করতে হবে? নেতৃত্বের বিকাশ ঘটেছে একমাত্র তারেক রহমানের মাধ্যমে। তারেক রহমানকে এখন কিভাবে আনপপুলার করা যায়, কিভাবে মানুষের কাছে বিতর্কিত করা যায়, এই মিশন নিয়ে যে নেমেছেন সারা বাংলাদেশের মানুষ এখন তা বুঝে। আর এত সহজ না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং বেগম খালেদা জিয়ার, যারা দুজনেই এদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা এবং নেত্রী,
তাদের সন্তানও আজকে জনপ্রিয়। এত সহজ ঠুনকো কাজ না যে হাতে বাড়ি দিলে না ভেঙে যাবে। সাবধান হয়ে যান, কথা সংযতভাবে বলেন। যে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন এবং যেভাবে আপনারা স্লোগান দিচ্ছেন, সতর্কতা অবলম্বন না করলে এদেশের মানুষ আপনাদেরকে অবশ্যই আস্থা করে নিক্ষেপ করবে। একবার চেষ্টা করে দেখেন না গণতন্ত্রের মধ্যে এসে, নির্বাচনটা করে দেখেন না আপনাদের কতটুকু মুরদ আছে। রাষ্ট্র পরিচালনা করতে হলে অনেক যোগ্য ব্যক্তির প্রয়োজন, অনেক জ্ঞানীগুণী মানুষের প্রয়োজন, রাজনীতিতে প্রজ্ঞা আছে এমন অনেক মানুষের প্রয়োজন। 300 আসনের নির্বাচন, এখানে কমপক্ষে হলেও তো একটা দলের মধ্যে 300 অভিজ্ঞ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, জ্ঞানীগুণী মানুষ থাকা দরকার। আপনাদের এক এক দলে কয়জন আছেন একটু চিন্তা করে দেখেন তো। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনারা যে ক্ষমতায় যাবেন না এটা তো ভালো করে জানেন, কারণ রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা আপনাদের নাই, সেই যোগ্যতা আপনাদের নাই। 1-2 জনের এক একটা দলে হয়তোবা 1-2 জন 3 জনের থাকতে পারে। এই দিয়ে কি সাগর সাজা যাবে? এই বাংলাদেশ পরিচালনা করা যাবে? তারা ভালো করে জানেন, যেই ব্যবসায় আছেন সেই ব্যবসা নিয়ে থাকেন, সেই ব্যবসা নিয়ে থাকেন, আর অন্য কিছুর মধ্যে আসেন না। কামারের কাজ কুমারের না, কুমারের কাজও কামারের না। যার যার কাজে শেষে থাকেন, আর না হলে যেই ব্যবসা করে খান এইটাও চলে যাবে, এইটাও চলে যাবে। মানুষ বুঝতে শিখছে, মানুষ এখন ভালোভাবে ধর্মকর্ম বোঝে, পড়ালেখা করে, এই ব্যবসা আর চালাতে পারবেন না। সংযত হয়ে কথা বলেন। তারেক রহমানের বিরুদ্ধে কথা বলার পূর্বে 10 বার ভাবেন, সংযত হন, আর না হলে এদেশের মানুষ তার বিচার করবে। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান, তার বিরুদ্ধে আপনি কথা বলবেন, আমরা কি বৃদ্ধাঙ্গুল মুখে নিয়ে বসে থাকবো? আমরা কি লেমন জুস চুষবো? আমরা কি আপনাদেরকে ছেড়ে দিব? কিভাবে ভাবেন ছেড়ে দিব? মহান মুক্তিযুদ্ধে লড়াই করেছি 1971 সালে, আবার 24 সালে 16 বছরের ধারাবাহিকতায় শেখ হাসিনার পতনের আন্দোলনের আমরা অংশগ্রহণ করেছি। আমাদের কথাটা একটু ভাবেন। আপনারা অনেকে সেই দিন পাকিস্তানের দালালি করেছেন, আমাদের বিরুদ্ধে ছিলেন, আপনাদের বিরুদ্ধে আমরা লড়াই করে বিজয় লাভ করেছি। বিজয়ী মুক্তিযোদ্ধারা এখনো আছে। এত সহজ ভাববেন না যে আপনারা গালি দিবেন আমাদের নেতাকে, আমাদের দলকে, আর আমরা চুপ করে বসে থাকব। আমরা ট্রেনিং করেছি, যুদ্ধ করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সকল প্রকার অভিজ্ঞতা আছে। আমরা জানি অনেক রাজনৈতিক দল আছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা স্বর্ণলতার মতো বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের কাঁধে ভর দিয়ে তাদের একটা প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে। কি তারা বিশ্বাস করে গণতন্ত্র নিয়ে কোনোদিন তারা ক্ষমতায় আসতে পারবে না। তারা চায় সশস্ত্র আন্দোলন করে বিপ্লব ঘটিয়ে ক্ষমতায় আসার জন্য। সেই আশায় ঘুরে বালি। বাংলাদেশের জনগণ এত বোকা না। 1971 সাল ভুলে নাই, 2024 সাল ভুলে নাই। আপনারা যতই আশা নিয়ে সেগুলা করেন, সেগুলা ব্যাহত হবে।